আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের দিনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে অল্প সংখ্যক পদে খুবই ভালো বেতনে লোক নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে সেই ডিটেল সম্পূর্ণভাবে আমি আলোচনা করব। সেই বিজ্ঞপ্তির ডিটেলসগুলো আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব, প্লাস সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো ফার্স্টে আপনারা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে চলে যাবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ফার্স্টেই দেওয়া হয়েছে নোটিফিকেশনটা। ঠিক আছে, এই নোটিফিকেশনের পিডিএফ আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন 8টি পদে এখানে ডিপুটি ডাইরেক্টর গ্রুপ এ গ্রাজুয়েটেড অফিসার এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যে স্টার্টিং স্যালারিটা হতে যাচ্ছে 64,800 টাকা, খুবই ভালো একটা স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে যে পোস্টগুলি এখানে বিভক্ত করা হয়েছে। টোটাল এখানে 8টি পদ দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইউআর, এইচসি এবং এসটিদের জন্য এখানে পদ বিভক্ত করা হয়েছে। প্লাস এখানে 33% এখানে পদ সংখ্যা এখানে মহিলাদের জন্য এখানে রিজার্ভ করে রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। প্লাস এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা যে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনাদের ল, ঠিক আছে, আপনাদের ল ডিগ্রি থাকতে হবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, ল ডিগ্রি থাকতে হবে। তার সাথে আপনাদের প্র্যাকটিসিং থাকতে হবে, মানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভোকেটের মধ্যে। ঠিক আছে, ইন স্টেট ত্রিপুরা ফর নট লেস দেন 15 ইয়ার্স অন ক্রিমিনাল সাইড। ঠিক আছে, এখানে খুব একটা হায়ার একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজারেবল নলেজের মধ্যে দেওয়া হয়েছে বেঙ্গলি অথবা ককবরক। এখানে এজ লিমিটের মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে আপনাদের এজটা ৩৫ বছর থেকে ৫০ বছরের মিডলে থাকতে হবে। ঠিক আছে, তার সাথে এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন ৫ বছরের এসসি এসটি ক্যান্ডিডেট তারা, প্লাস গভর্নমেন্ট সার্ভেন্ট তারা। ঠিক আছে, এখানে ৫ বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যেগুলি আপনাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাইটা করতে হলে। ফার্স্ট হচ্ছে আপনাদের পিআরটিসি থাকতে হবে, দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটা, এটা আপনাদের থাকতে হবে। ঠিক আছে, আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা রাখা হয়েছে 22/8/2025। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের একটা রিটেন এক্সামিনেশন দিতে হবে, যেটা হবে এমসিকিউ বেসড। প্লাস তার সাথে এখানে একটা আপনাদের ইন্টারভিউ দিতে হবে। এখানে 30 মার্কসের আপনাদের এখানে ইন্টারভিউ হবে, টোটাল হতে যাচ্ছে আপনাদের 200 মার্ক। ঠিক আছে, ইন্টারভিউর মধ্যে আপনাদের কি কি দেখা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ইন্টালেকচুয়াল এবিলিটি, সোশ্যাল ট্রেটস, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন বিষয় এখানে আপনাদের দেওয়া হবে, দেখা হবে তাদের দ্বারা। ঠিক আছে, তো এগুলি আপনারা প্রিপেয়ার করে নেবেন ইন্টারভিউর জন্য। প্লাস এখানে আপনাদের যে রিটেন এক্সামিনেশনের মধ্যে আপনাদের সিলেবাসটা কি হতে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পর। তার আগে আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা দেখিয়ে দিই। ঠিক আছে, যে অ্যাপ্লিকেশন ফি প্লাস আপনাদের স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশনটা রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে 30/7/2025 টু 22/8/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা কত হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে 400 টাকা রাখা হয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, আর 350 টাকা রাখা হয়েছে এসসি এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার, প্লাস এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 350 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি আপনাদের সাবমিট করতে হবে। এখন হচ্ছে আপনাদের সিলেবাসটা কি হতে যাচ্ছে। ঠিক আছে, তো সিলেবাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছেন। জেনারেল ইংলিশের মধ্যে 30 মার্কস, জেনারেল নলেজের মধ্যে 40 মার্কস, লিগ্যাল নলেজের মধ্যে 100 মার্কস, টোটাল 170 মার্কস। ঠিক আছে, 30 মার্কস হবে আপনাদের ভাইভা মানে ইন্টারভিউ। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ বেসড আপনাদের হবে ইউজিং ওএমআর শিট। ঠিক আছে, আপনাদের ওএমআর শিটের মধ্যে এই এক্সামটা দিতে হবে। এখন হচ্ছে আপনাদের যে সিলেবাসটা, ঠিক আছে, নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাসটা এখানে ডিটেল ভাবে আলোচনা করে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখতে পারবেন। প্লাস এখানে আপনাদের যে ইন্টারভিউর মধ্যে কি কি আপনাদের দেখা হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা ফার্স্টই দেখে নিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেনশনটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, এটাই ছিল এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটা একটা করে আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোনো ধরনের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।